হঠাৎ আমার বাড়িতে কার আগমন দেখো তোমরা। আজকে তোমাদের যদি এই ঘটনাটা না বলি তাহলে হয়তো আর কখনোই বলা হবে না। রাত পোহালেই রাধা অষ্টমী, আর এই ঘটনাটা ঘটেছিল কিন্তু জন্মাষ্টমীর ঠিক আগের দিন সন্ধ্যাবেলায়। হ্যাঁ, হঠাৎ বৌদি আমায় সন্ধ্যাবেলায় বলল যে আমার গপুকে অঙ্গরাজ করতে চাই, কিন্তু যে অঙ্গরাজ করার আসার কথা ছিল তার আমাদের মেয়েদের যে মাসিক কারণ থাকে সেই কারণে সে বাধা পড়েছে, এবং বৌদিরও সেম সমস্যা। বৌদিও যখন নাকি অঙ্গরাজ করতে যাচ্ছিল গোপাল সোনার কাছে, তখনও সে একই সমস্যায় পড়েছিল আমার বৌদি, যে কারণে গোপালের অঙ্গরাজ করা হলো না। কিন্তু রাত পোহালেই যে জন্মাষ্টমী ছিল সেদিন, বৌদি আমায় ফোন করে বলল, তুমি কি পারবে গোপালের অঙ্গরাজ করতে? সত্যি বলতে আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমি কোনো দিনও গোপালের অঙ্গরাজ করিনি। তবে ইচ্ছে জাগেনি এটা ভুল, ইচ্ছে তো অনেকবার জেগেছে। বৌদিকে কখনো বলাই হয়নি। বৌদির বাড়িতে যখনই যেতাম এই গোপালের দিকে আমি তাকিয়ে থাকতাম, আর সবসময় মনে মনে ভাবতাম কোনো দিন যদি এই গোপুসোনাকে আমি একটু অঙ্গরাজ করতে পারতাম ভীষণ ভালো হতো, মানে মনের মতো করে যদি সাজাতে পারতাম। তবে এই কথাটা কিন্তু আমি কখনো কাউকে প্রকাশ করিনি, আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের বললাম। তবে মাধবেরও কি সেই ইচ্ছা ছিল আমার কাছে এই বছর অঙ্গরাজ করবে? আমি সত্যিই জানি না, হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল আমার কাছে এই বছর ঠাকুর এইভাবেই সেজে উঠবে। সবটা কিন্তু এতটা সহজ ছিল না। তোমরা সবাই জানো আমি এখন গর্ভবতী। আমার বেবি বাম্পের জন্য আমার বসতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিল। বারবার ঝুঁকে ঝুঁকে এই যে অঙ্গরাজ করছিলাম, যে কারণে আমার কিন্তু পেট ভীষণভাবে ব্যথা করছিল। তবুও আমি রাত 1টা অবধি কিন্তু গোপুসোনাকে সাজিয়েছি জন্মাষ্টমীর ঠিক আগের দিন। হঠাৎ করেই দেখলাম আমার কোনো আর পেটে ব্যথাও করছে না, আর এতক্ষণ যে বসে গোপুসোনাকে সাজাচ্ছিলাম সেই ব্যথাও একদম নিমেষের মধ্যে চলে গেছে। সবটাই ঠাকুরের কৃপা, জানো তো। গোপুসোনাকে সাজাতে সাজাতে প্রায় 1টা বাজতে যাচ্ছে। এবার আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ, এই যে কালারগুলো করেছি সেই কালারগুলোও তো শোকাতে হবে নাকি, তাই গোপুসোনাকে ঠাকুরের ঘরের পাশে ঠিক রেখে আমি চলে গেছিলাম ঘুমাতে। আর ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিকঠাকভাবে অঙ্গরাজটা করতে পারলাম কি না। এবার আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা নিজেরাই দেখো ঘড়ির কাঁটায় এখন কটা বাজে। জন্মাষ্টমীর ঠিক পরের দিন সকালবেলায় সকাল 8টার সময় ব্রাহ্মণ ঠাকুর এসেছিলো। আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় আমি উঠেছিলাম তখন 7টা বাজে। কিন্তু ঘুম থেকে উঠে আমি যা দেখলাম ঘর ভর্তি লোক, আর ঠাকুরকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। তোমরা শুধু দেখো ঠাকুরকে কি অপূর্ব লাগছে, আমার গায়ে কাঁটা দিচ্ছিল ঠাকুরকে দেখার সময়। আমার মা ঠিক এইভাবেই দেখলাম ঠাকুরকে সাজিয়েছে। না, আমার মা বললে ভুল হবে, মা বাবা দুজনেই পুরো সিংহাসনটা এইভাবে সাজিয়ে তুলেছিল জন্মাষ্টমীর দিন। আসল একটি কথা তো বলতেই ভুলে গেছি। সেই আসল কথাটি হলো আমার বৌদি কিন্তু সেদিনকারই গোপালটা নিয়ে যাওয়ার কথা ছিল, মানে জন্মাষ্টমীর আগের দিন আমাকে বলেছিল তুমি গোপালের অঙ্গরাজ করেই কিন্তু আমায় দিয়ে দিও, কারণ পরের দিন হয়তো বৌদি নিজেও নিত্য সেবা দিত গোপালকে। তবে গোপাল ঠাকুরের মনে এবছর ইচ্ছা ছিল আমাদের বাড়িতেই পুজো পাওয়ার। গোপাল ঠাকুরকে কিন্তু আমি রাতে দিতে পারিনি, কারণ আমি সাজিয়ে উঠতে পারিনি অত তাড়াতাড়ি। আমাদের হাতে কিন্তু কিচ্ছুটা নেই, মাধবের হাতে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। মাধব যেটা চাইবে সেটাই হবে। মাধব মনে হয় চেয়েছিল আমাদের বাড়িতেই এই বছর মাধবের পুজো হোক, দেখো সেটাই হলো। মাধব কিন্তু সেদিন যায়নি, আমাদের বাড়িতেই জন্মাষ্টমীর পুজো হলো। মাধবকে নিয়ে মানে গোপাল সোনাকে নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া এরকম বহু ঘটনা রয়েছে। কোনো একদিন তোমাদের ঠিক বলবো, অন্য কোনো ভিডিওতে। মা বলেছে তুই তো প্রত্যেক বছর অনেক ব্রাইডদের সাজাস, গোপুসোনার হয়তো ইচ্ছেই ছিল তোর হাতে সাজবার, তোর ইচ্ছাটা পূরণই হয়ে গেল রে। গোপুসোনাও তোর হাতে সেজে নিল। সত্যি একজন শিল্পীর কাছে এটা যে কত বড় পাওয়া। বাকি যে গোপুসোনাদের দেখছো, এই গোপুসোনাদের আমার মা প্রত্যেক দিন নিত্য সেবা দেন। হ্যাঁ, এই গোপালগুলো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল।
আর এই হচ্ছে জন্মাষ্টমীর দিনের সেই প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছিল। আর বৌদির গোপাল কিন্তু আমি পরের দিনই বৌদিকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে বৌদির আরেক গোপাল দেখছো, এই গোপালকেও আমার কাছে নিয়ে এসেছিল এই গোপালকে সাজানোর জন্য। এই হলো আমার দাদার ছেলে টুকলুস, ওকে সাজানোর জন্য বৌদি সেদিন আমার কাছেই নিয়ে এসেছিল। তবে ছোট মানুষ জানোই, গরমের মধ্যে ভীষণ ছটপট ছটপট করছিল, ও বিরক্ত বোধ করছিল সাজতে। কারণ জানোই ছোট মানুষদের সাজাতে অনেকটা ধৈর্য লাগে, তাই ওকে খেলার ছলে আমরা সাজাচ্ছিলাম, যতটা পাচ্ছিলাম আর কি খেলার ছলে ছলে সাজাচ্ছিলাম। জানো তো, গত বছর ও কিন্তু এই সময়ই হয়েছিল, আর এবছর দেখতে দেখতে আমার এই গোপালের হয়ে গেল 1 বছর। কেমন লাগছে আমাদের এই গোপুসোনাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই 2 গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনের কামনা পূরণ করুক, এটাই চাই। আর সবাই কিন্তু আমার জন্য অবশ্যই প্রে করো, আমার এই জার্নিটা যেন সফলভাবে আমি কাটাতে পারি। চলো, সবাইকে রাধে রাধে, সবাই ভীষণ ভালো থেকো। আর হ্যাঁ, রাধা অষ্টমী কিন্তু করতে কিন্তু কেউ ভুলো না। সবাই কিন্তু জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমীও পালন করো। রাধে রাধে।